সবাই সব অপরাধের কথা বলে। আমরা জানি বিয়ের পূর্বে কোনো মেয়ের সাথে থাকলে তাকে জেনা বলে। এমন কোনো খাওয়া অথবা পানীয় পান করে মানুষ যখন তার বিবেক বুদ্ধি নষ্ট করে হেলে ডুলে পড়ে আবল তাবল বকে, তখন মানুষ তাকে মাতাল বলে, যেটাকে আমরা বলি নেশা। কি বলি? সহজ বাংলায় মদখোর। কি করে? মদখোর বা নেশাখোর। কোনো মানুষ কোনো মানুষকে টাকা ধার না দিয়ে টাকার বিনিময়ে নির্দিষ্ট করে একটা বাড়তি অঙ্ক চাপিয়ে দিয়ে তার থেকে টাকা আদায় করাকে আমরা সুদ বলি। কি বলি? সুদ বলি। এমন সব গোশত যা আল্লাহ হালাল করেছে, কিন্তু যখন কেউ বিসমিল্লাহ বলে জবে করে না, আমরা সেটাকে হারাম গোশত বলি। কি গোশত বলি? মানে জরুরি নয় যে শুকুরের গোশত আর কুকুরের গোশত হারাম, মুরগির গোশত হারাম যদি আল্লাহর নাম ছাড়া জবে করা হয়। বুঝে আসছে না? আসেনি? বুঝতে পেরেছি? তাই এগুলো অপরাধের মানে বাস্তব অপরাধ এবং অপরাধের টাইটেল বা নাম। কোন মানুষ যদি মুয়াজ্জিনের ডাকে সাড়া না দিয়ে মসজিদে না আসে, কোন মানুষ যদি মুয়াজ্জিনের আযানের ডাকে সাড়া দিয়ে মসজিদে যদি না আসে, তাকে আমরা বেনামাজি বলি। কি বলি? কোন মানুষ যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করে, তাকে আমরা মুশরিক বলি। কি বলি? মুশরিক বলি। কোন মানুষ যদি তার বাবা এবং মায়ের অবাধ্য হয়, তাকে আমরা বলি যে অবাধ্য সন্তান, বেয়াদব, জালেম, খারাপ, নিকৃষ্ট সন্তান। কিন্তু এই নানা ধরনের যে যদি কেউ মারামারি করে, তাকে আমরা বলি উশৃঙ্খল। কেউ কাউকে হত্যা করে ফেললে আমরা তাকে খুনি বলি। কি বলি? খুনি। কিন্তু দেখুন, এই সবগুলো কর্ম এবং এই কর্মের নাম, এই সবগুলো আমরা জানি, কিন্তু এই বাংলাদেশে না, সারা পৃথিবীতে এমন অনেক কাজ আছে যেগুলোকে শিরক বলে। আমরা কখনো মানে বুঝিনি বা বোঝার চেষ্টা করিনি যে এগুলো শিরক হতে পারে। যেমন সহজভাবে যদি আপনি চিন্তা করেন যে নামাজ পড়ে না, তাকে আমরা বেনামাজি বলি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বেনামাজি বলেছে। এটা তার জন্য ছোট, সবচেয়ে ছোট মানে টাইটেল, ছোট মানে তার জন্য ছোট বদনাম হচ্ছে তাকে বেনামাজি বলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সে কাফের, মুশরিক। আপনি কিন্তু শিরক খুঁজে পাচ্ছেন না। মানে আপনার কাছে মনে হয়েছে যদি কেউ কালিমা, দুর্গামা, দেবীমা, মানে ঈসা আলাইহিস সালাম, তারপর অথবা অন্যান্য আরো কিছু গরু, ছাগল, দুম্বা, হাঁস, মুরগি, সূর্য, আগুন, এগুলোতে যদি মাথা নত করে অথবা কল্যাণ করতে পারে, এরকম চিন্তা করে, তাহলে সে মুশরিক। এটা আপনার ধারণা। তাহলে কি আপনার ধারণা যে কোনো মানুষ আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে যদি রিজিক চায়, আপনার ধারণা মাশাআল্লাহ একদম সঠিক। যদি আপনি মনে করেন এটা যে আল্লাহ ছাড়া যারা কারোর কাছে রিজিক চায়, সন্তান চায়, সুস্থতা চায়, কল্যাণ অকল্যাণ থেকে বাঁচতে অথবা পেতে চায়, মানে কোথাও মাথা নত করে, কারো পরোয়া করে, এগুলো শিরক। মাশাআল্লাহ আপনার ধারণা একেবারে সঠিক।